শুধুমাত্র একবার লাগালেই 90 বছরের হাত পা পিঠ কোমর জয়েন্টের ব্যথার কষ্ট আপনি এক রাতেই ভুলে যাবেন। আজকের এই ভিডিওতে এমন একটি রেমেডির কথা বলবো যা একবার ব্যবহারের ফলেই আপনার ব্যথা 50% মতো কমে যাবে। আর এটি যদি আপনি টানা 3 দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেহে আর কোনো ব্যথার উপস্থিতি থাকবে না। প্রিয় দর্শক, আপনার শরীরে যদি কোনো ধরনের ব্যথা হয় তাহলে প্রথমে দেখতে হবে যে আপনার খাবারের ক্যালসিয়ামে ঘাটতি হচ্ছে কিনা, আপনার খাবারে ভিটামিন ডি এর চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে কিনা, আপনি ঠিকমতো আয়রন গ্রহণ করছেন কিনা। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনার খাবারে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক কিছু খাবারের দিকে খেয়াল রাখতে হবে। অনেকে আছেন যারা ব্যথার জন্য নিয়মিত ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, কিন্তু এই ট্যাবলেট কি আপনার কোনো কাজে দিচ্ছে? যদি কাজে দেয় তাহলে প্রতিনিয়ত কেন আপনাকে ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হয়? এর অর্থ হচ্ছে ট্যাবলেটের ক্যালসিয়াম আপনার দেহে শোষণ হয় না। যদি আসলেই আপনি ক্যালসিয়ামের অভাব দূর করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভেষজ গ্রহণ করতে হবে। আর এর জন্য আপনি তিল খেতে পারেন। এর জন্য আপনাকে টানা 14 থেকে 21 দিন পর্যন্ত 1 চামচ করে তিল খেতে হবে। রাতে ঘুমানোর আগে 1 চামচ তিল ভালো করে চিবিয়ে খাবেন এবং তারপর 1 গ্লাস দুধ পান করতে পারেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ হচ্ছে সজনে পাতা। সজনে পাতা শুকিয়ে তার পাউডার করে 1 চামচ করে সেবন করবেন এবং এটি আপনাকে সকালবেলা সেবন করতে হবে। আর সজনে পাতা 1 কাপ হালকা গরম পানির সঙ্গে 1 চামচ মিশিয়ে সেবন করতে পারেন। এটি আপনাকে গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। আর যাদের এই ধরনের কোনো কারণ ছাড়াই অন্য কোনো কারণে ব্যথা হয়েছে তারা যদি এই রেমেডি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে অবশ্যই 3 দিনের মধ্যে সকল ধরনের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে বিশুদ্ধ সরিষার তেল। শুধুমাত্র বিশুদ্ধ তেলের মধ্যেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপাদানগুলো পাবেন। আর এই রেমেডির জন্য এই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বিশুদ্ধ খাঁটি সরিষার তেল নিশ্চিত করতে হবে। এই তেল আপনাকে 50 গ্রাম পরিমাণে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই কাঁচের ঝাড়ে তেলটি নিতে হবে, কোনো প্রকার প্লাস্টিকের ঝাড়ে নেওয়া চলবে না। তারপর এর সঙ্গে কর্পূর মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই জানি কর্পূর দিয়ে বিভিন্ন রোগ দূর করা যায়, কিন্তু কর্পূর দিয়ে যে ব্যথাও দূর করা যায় তা আমরা অনেকেই জানি না। এই কর্পূর আপনাকে 25 গ্রাম পরিমাণে এই তেলের সঙ্গে মিশ্রিত করতে হবে, অর্থাৎ 50 গ্রাম তেলের সঙ্গে 25 গ্রাম পরিমাণ কর্পূর নিতে হবে। এক্ষেত্রে যে কর্পূর খাবারে ব্যবহার করা হয় সেটি ব্যবহার করতে হবে, আর অবশ্যই খাঁটি কর্পূর নিশ্চিত করতে হবে। এই কর্পূর তেলের সঙ্গে মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর সেটিকে 1 ঘন্টার জন্য রোদে রেখে দিন। 1 ঘন্টা পরে এই তেল আপনি অল্প পরিমাণে হাতে নিয়ে ভালো করে ঘষে তাপ উৎপন্ন করে নেবেন। তারপর যে যে স্থানে আপনার ব্যথা রয়েছে সেখানে খুব ভালো করে মালিশ করবেন। এতে করে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে স্থানে আপনার ব্যথা ছিল সেখান থেকে ব্যথা আস্তে আস্তে সরে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই মালিশ করতে হবে এবং এটি দিনে 1 বার করবেন। কেউ চাইলে অতিরিক্ত ব্যথার জন্য 2 বারও ব্যবহার করতে পারেন। টানা 3 দিন করলেই ইনশাআল্লাহ আপনার সকল ধরনের ব্যথা 100% চলে যাবে।